কোথায় যাবেন? ক্যাম্পাসে। তো যান। আমি তো আপনাদের সাথে যাব। আমাদের সাথে আপনার কাজটা কি? কিরে তুই? এই তোর না করছে আমগো ভাই তার আবি না, তারপরে তো আমগো ভাই তার আজকেল এমন করস কি লেগা? একটু টিভিটা দেখতেছি, আমার জানোস টিভি দেখতে ভালো লাগে। হ্যাঁ ভালো তো লাগবই, কেন ভালো লাগবে আমি বুঝি না। আমগো ভাই তাইলে যে সব কিছু চুরি করে লয়ে যাইতে পারো সেলিগা তোর ভালো লাগে। হাই হাই, তুই এটা কি কইতাছস? আমি গরিব হইতে পারি কিন্তু শুননি না। এমন ডং করতেছে, হ্যাঁ বাবা মাছটা উল্লেখ খাইতে পারে না। তুই যে আমার নতুন নেল পালিশটা কালকে চুরি করে লয়ে গেছস, আমি ঠিকই টের পাইছি। আল্লাহ গো আল্লাহ, তুই এটা কি কইতাছস? আমি চুরি করবো কি লেগা? আমি কি চোর? সাফাবাজি করানোর জায়গা পাসটা না, যা থেকে যা। আর টিভি দেখতে দিতাম না, যা। ঘরে একটা টিভি আছে দেখা এত বাহাদুরি করতেছস। ঠিক আছে, আমিও দোয়া করতেছি তোগো টিভি বেশি দিন টিকবো না, দেশ নষ্ট হয়ে যাবো। হ শকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না, জান থেকে শুননি ঘরে শুনি যা। তোর জুতার মেলা কেন করছিস জানোস? তোর লজ্জা শরম হয়। মদ খাওয়ার টাকা তুমি ঠিকই জোগাড় করো, আর আমার টাকা জোগাড় হয় না। হ্যাঁ আব্বা, ও বাবা, চাচা আপনি আমার আব্বাটা কি অবস্থা করছেন? কি ব্যাপার? আপনি মানুষ নাকি পশু? আপনি বাবার মতো একজন মানুষকে জুতার মালা পরিয়েছেন। 3 মাসের ভাড়া বাকি, আমার সংসার চলে কেমনি? আমার ভাড়ার টাকা না দিয়ে ওই টাকাতে মদ খেয়ে ঘুরে বেড়ায়, আর আমি ভাড়া চাইলে আমার কাজ কলা দেয়। এখন তো এই যে বাড়ির মাঝখানে জুতা পরাইছি, 3 দিনের মধ্যে যদি আমার টাকা না দেয়, পুরো মহল্লায় আমি জুতা পরে ঘুরাবো। দেখি কেনা কি করে আমার। কয় মাসের ভাড়া পাবেন আর কত টাকা? 15,000 টাকা পাবো 3 মাসে। নেন, এখানে 20,000 টাকা আছে, বাকি 5,000 আপনার। আপনি কে ভাই? দাদা হাতেন তাই নাকি? আমি কে সেটা আপনার প্রয়োজন, নাকি এই টাকাগুলো আপনার প্রয়োজন? টাকাটা প্রয়োজন। ঠিক আছে, টাকা বুঝে পেয়েছেন, এখন যান। বাবাজি, আপনি কে? আর আমাগর বাড়িতে কি মনে করে আসছেন? আর এতগুলা টাকা আপনি কেন দিলেন? আমি কে আপনারা আমাকে চিনবেন না। রাস্তাতে যাওয়ার সময় আপনার মেয়েকে দেখলাম ঝগড়া করতেছে টিভি দেখা দেখি নিয়ে, আর ঝগড়া করে পালিয়ে আসার সময় তার নুপুরটা রাস্তায় পড়ে গেছিল। সেটা দেওয়ার জন্য আমি এখানে আসলাম, কিন্তু এসে দেখি একই কর্মকাণ্ড। এগুলো আমি সহ্য করতে পারি না, সেই জন্যই আপনাদের যত ভাড়া বাকি ছিল সব দিয়ে দিয়েছি। সমস্যা নেই, এই ভাড়ার টাকাগুলো আমাকে দিতে হবে না। ও, আপনার বাড়ি কই? এই এলাকায় তো আপনার আগে দেখি নাই। আমি এখানে থাকি না, আমি চট্টগ্রাম থাকি। ঢাকায় নতুন এসেছি, ভাবতেছি আশেপাশে কোনো একটা হোটেলে উঠবো, দেখি কোন হোটেলে ওঠা যায়। বাজান, আপনার একটা কথা কই, এই আশেপাশের হোটেলে আপনি উঠেন না। ওই এরা কি করবো জানেন? আপনার এই ব্যাগের সোনা দানা টাকা পয়সা যা আছে সব হাওয়া করে দেবো।
ঢাকা শহরের লোকজন তো আপনি চেনেন না, টাউন বাটপারে ভরা। আপনার একটা অনুরোধ করি, এনে যেহেতু আপনি কাজে আইছেন, কয়দিন তো থাকবেনি, আমাকে লগেই থাকেন। তার মানে আপনি আমাকে বলছেন আপনাদের বাড়িতেই থাকতে? হ, আব্বাই তো ঠিকই কইছে। আপনি চাইলে কিন্তু অঙ্গ ওই যে ওই ঘরটা আছে না, সবসময় ফাঁকাই থাকে, এন থাকতে পারবেন। আমি পরিষ্কার করে দেবো, সমস্যা নাই। ঠিক আছে, খুব ভালো প্রস্তাব। এই টাকাটা রাখো, নাও, যা খেতে ইচ্ছা করে সব বাজার করো। অনেকদিন হয়ে গেল মায়ের হাতে রান্না খাই না। ও, আরেকটা কাজ করো, রুমটা ক্লিন করে দাও, আমি আসতেছি। যা, রুমটা ক্লিন করে। আব্বা তুমি বাজারে যাও। আচ্ছা আচ্ছা, যা। যেভাবেই হোক এই বাড়িতে আমার থাকতে হবে। আল্লাহ গো, এত দামি টিভিটা নষ্ট হয়ে গেছে, চালু হইতেছে না। কি করিস? কি হয়েছে টিভির আবার? কি হয়েছে? আর করো না আম্মা, ওই সুন্নি আছে না, ওই মুন্নি আইয়া আমগো টিভিটা ঢিল মেরে গেছে গা। টিভি ভাঙিয়া দেখিস, তুই কিছু করিস নাই? ধরে বান্দা রাখিস নাই? আমি কি করুম? তুমি আমার একলা থেকে গেছো কাম করতে, এন্ড আমি বাসায় একলা। ওই যে গেছে গা, আমি তোর পিছে পিছে যাইতে পাই না। আমি এখন যাবো গিয়া জরিমানা নিয়ে আমো। এত বড় সাহস, চুরি করে, চুরি আমার নেল পালিশটা চুরি করছে, আজকে আমার টিভিটা ভাঙিয়ে দিয়ে গেছে। যা, এক্ষুনি যা, গিয়ে এক্ষুন গিয়ে জরিমানা আদায় কর, যা। যাইতেছি। কিন্তু আম্মা, ওরা যে বুড়ি, ওকে তো নুন আনতে বানতা ওরা, ওরা টাকা দিব কেমনে? কেমনে দিবে এইটা আমার জানার দরকার নাই। যেখান থেকে পারিস টাকা আদায় করে নিয়ে আসবি, না পারলে টাইম দিয়ে আসবি। কোথায় থেকে দিবে জানি না, টাকা পরিশোধ করতেই হবে। যা, এক্ষুনি যা। ঠিকই কইছো, এমনি তো ছাড়ন যাইব না, ওই সুন্নির বাচ্চার কাছ থেকে আদায় করতে হইব। আমগো কি ওই গরিব হইলে যাইতাছেন। ও মুনির বাপ, ঘরে একটা জোয়ান মাইয়া আছে, আপনি যে বেগানা একটা পোলারে ঘরে থাকতে দিলেন, আপনার কি কোনো আক্কেল জ্ঞান আছে? মাইসে কি কইব? মাইন্সের কথা কম, ঘরে যখন খাওন না থাকে, তোমার ওই মাইন্সে খাওন দেওয়া যায়। হ্যাঁ কমা। আর শোনো, ওই পোলা আইসে আমাকে কপালের গুণে আইসা আমার দিনের টাকা সেট করছে। আর এই যে মজার মজার খাওন রান্না করতেছ, কিসের জন্য? ওই পোলার জন্যই তো নাকি? হ্যাঁ মা, আব্বাই তো ঠিকই কইছে। এই যে এত মজার মজার খাওন রানতেছো কিল্লিকা, ওই পোলার লাগেই তো। হ্যাঁ উনি, তুই খেয়াল করছো ওই পোলার ব্যাগের মধ্যে সোনা দানা টাকা পয়সায় ভরা, মনে হয় অনেক বলল। বাহ, কি সুন্দর ঘ্রাণ, মনে হচ্ছে খাবারটা খুব মজা হবে। অনেক বছর হয়েছে মাটির চুলার রান্না খাই না, আমার অনেক ক্ষুধা লেগেছে। তাড়াতাড়ি রান্নাটা শেষ করুন। আর বেশি সময় নেই, আর একটু সময় লাগবে। আপনি তো জানেন না আপনার আন্টির হাতের রান্না কত মজা। এমন নির্মা, তাড়াতাড়ি করো। সুন্নি, আয় সুন্নি, কই গেলি? ও, আপনারা সবাই এনে আছেন? চাচা, আপনার সুন্নি থুকু, আপনার মুন্নি কি করছো জানেন? আপনার মুন্নি আজকে আমগো বাড়িতে গিয়ে আমার টিভিটা ভাঙিয়ে আইছে। আমি এত কিছু বুঝি না, আমি জরিমানা নিয়ে আর পরে আনতে যাম। এই তুই কি কর? এমনি ও কি কয়? তুই এই কাম করছো? ওই বাংলো তো কি করমু? হ্যাঁ, তোমার টিভি দেখতে দেশ নাকি লেগা দূর দূর করে আব্বা তারাই দিছে, এলাকা ঢিল মেরে ভেঙে দিয়ে আইছে। উচিত কাম করছে একদম, একেবারে ঠিক করছি। আমগো টিভি আমরা যখন মন চায় তখন দেখুম, যার মন চায় তারে দেখতে দিমু, তোরে দেখতে দিমু কে? আমি এত কিছু বুঝি না, আমার টিভি ঠিক করে দিতে হইব। আমার টিভি যদি ঠিক করে না দেন, এর থেকে আমি এক পাও নড়ুম না। এই থামো, টিভি ঠিক করে দিতে হবে না, আমি তোমাকে নতুন টিভি কিনে দিচ্ছি। চলো। কি? আপনি আমার নতুন টিভি কিনে দিবেন? হ্যাঁ, তোমাকে আমি নতুন টিভি কিনে দিচ্ছি। রান্নাটা শেষ করুন, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি এসেই খাবো। বাবুজি
রান্না শেষ হয়ে গেছে, খেয়ে তারপরে যান। সমস্যা নেই, নতুন টিভি কিনেই দিয়ে আসি, চলো। দেখছো নি কামটা কি এলে, মেয়েটা কিন্তু জ্বরের গতিতে পোলাটা রেডি হয়ে গেল, খাইতেও দিল না ঠিক মতো। কম থেকে টিয়া দিয়ে জানি টিভি কিনা দেয় আল্লাহ জানে। আমার ঘরে টিভি নাই, হয়ে গেছে বাংলা টিভি কিনা দেওয়া যায় না। সত্যি করে কম তো, আপনি আমার সত্যি টিভি কিনে দিবেন নাকি ঢোপ দিতেছেন? হ্যাঁ, আমি তোমাকে নতুন টিভি কিনে দিব। কিন্তু কি হয়েছে? এত রাতে তো সবকিছু বন্ধ হয়ে গেছে, এখন তো গিয়ে কিছুই খোলা পাব না। তা অবশ্য তুমি ঠিক বলেছো, অনেক তো রাত হয়ে গেছে, এখন মনে হয় না দোকান খোলা থাকবে। আচ্ছা এখানে টাকা আছে, তুমি একটা নতুন টিভি কিনে নিও। আচ্ছা সত্যি করে এখন তো আপনি কে? আপনার মুন্নি কি হন? কেউ না। কেউ না মানে? তাহলে আপনি যে মুন্নি বাড়িতে থাকেন, আবার মুন্নির হয়ে এতগুলো টাকা আমার দিতেছেন? আসলে আমি চট্টগ্রাম থাকি, ঢাকায় এসেছি একটা কাজের জন্য। আশেপাশে কোনো একটা হোটেলে উঠতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে তো অনেক টাকা পয়সা গহনা ছিল। মুন্নির বাবা বলল যে হোটেলে থাকা নাকি ঠিক হবে না, এই জন্য মুন্নির বাসায় থেকে গেলাম। ও এই কথা, তাহলে তো আপনি আমাকে বাড়িতে থাকতে পারতেন। আমার আম্মাই কিন্তু খুব আপ্যায়ন করতো আপনারে। তাছাড়া বলা ঠিক হইব না, মুন্নি কিন্তু একটু চোর স্বভাবের আছে, চুরি করে বেশি। হ্যাঁ, চুরির স্বভাব আছে, কিন্তু সেটা আলতা আর নেল পালিশ। আর আমার ব্যাগে তো টাকা পয়সা গহনা আছে, সেগুলো চুরি করবে না, সমস্যা নেই। হয়তো ঠিকই কইছেন, মাইয়াগো জিনিসই মায়েরা পছন্দ করে বেশি, এই জন্য। না, আপনার যদি কোনো সাহায্য লাগে আপনি কিন্তু আমার বলতে পারেন। ঠিক আছে, বলবো। শোনো। জি? তোমার হেল্প লাগবে, যেহেতু আমি ঢাকাতে নতুন এসেছি, আশেপাশে তো কিছুই চিনি না। তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু? সত্যি কি বন্ধু বানাইতে চান নাকি অন্য কোনো মতলব আছে? অন্য কোনো মতলব নেই, শুধুই বন্ধু। কারণ আশেপাশে যেহেতু আমি কিছু চিনি না, তুমি আমাকে একটু ঘুরিয়ে দেখাবে। এইটা কোনো বিষয় না আমার কাছে, আমি তো সারাদিন বেকারি ঘুরে বেড়াই, আপনারা সময় দিতে পারলে আরো ভালোই লাগবে। ঠিক আছে, যাও যাও। আম্মা দেখলে খুশি হইব। আসি। ভেবলি? শোনো, একটা কথা কই, ওই পোলা কয়দিন থাকে না থাকে তার কোনো ঠিক নাই। তার আগেই যত পারি আমরা ওর কাছ থেকে টাকা পয়সা সব খসাই রাখো। আব্বা গো, আমি ওনার ব্যাগের মধ্যে এত সুন্দর সুন্দর দামি গয়না দেখছি, সব স্বর্ণের গয়না। কত সুন্দর গয়না, আমার তো দেখে পুরো মাথায় নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় কি জানো, উনি ওনার সামনে বিয়ে শাদী করবো, ওনার হবু বললে কেমন নিয়ে আসছে। আব্বা, এত সুন্দর গয়না যদি আমি পরতাম, আমার কত সুন্দর লাগতো। ওর ব্যাগটা কি লক করা? হ্যাঁ, আমি তো তখন লক করে দেখছিলাম। তোর লোভ দেখা আমার একেবারে মইরা যাইতে মন চাইতেছে। ওলাটা আমাকে কত উপকার করলো, আর তোরা ওর টাকা গয়না এগুলোর দিকে নজর দিতেছস? হ্যাঁ, মা সবসময় তো বেশি কথা কও কি লিগা তুমি? ওই যে বাবা যে করছে, খুব ভালো সময় আইছেন, রান্না বান্না সব শেষ, চলো যাই খাই। ঠিক আছে, চলো চলো বন্ধু। বাবাজি, ওই ওই মেয়েটার কি টিভিটা কিনে দিছেন? না, কিনে দিতে পারিনি। টিভির দোকানগুলো বন্ধ ছিল, অনেক রাত হয়ে গেছে তো, তাই নগদ টাকা দিয়ে দিয়েছি, নতুন একটা টিভি কিনে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবাজি, আপনি আমার ঘরে এত টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করতেছেন, এই ঋণ আপনি কেমনি শোধ দিব? শোধ করতে হবে কেন? আল্লাহ আমাকে অনেক দিয়েছে, সমস্যা নেই। আজ আমি আপনাদের উপকার করছি, কাল আপনারা আমাকে উপকার করবেন, ব্যাস এভাবেই তো দুনিয়া চলে, তাই না? বাহ, খাবারটা খুব মজা হয়েছে, মনে হচ্ছে আমার মায়ের হাতের রান্না।
মনটা যাচ্ছে এখানে সারা জীবন থেকে যায়। ঠিক আছে না, তাইলে তো আমার সবার লিগে ভালোই হয়। আরে খান, আর একটু নেন। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা শেখাই, আপনি কি বিয়ে করছেন? না, আমি এখনো বিয়ে করিনি। আসলে আমার বাবা মা নেই তো, আমি এতিম। অনেক বছর আমি মালয়েশিয়াতে ছিলাম, এখন আমি চট্টগ্রাম থাকি। আর ঢাকাতে এসেছি আমার কিছু কাজের জন্য। ও আচ্ছা আচ্ছা। কি রে, তুই একা একা যেতেছ? হ্যাঁ, বাবুজি মাংস দিতে দাদা বড় দিন নেন। কি রে, কি করস? কিছু কিছু না আব্বা, তুই বলে কই? বাইরে গেছে। বাইরে গেছে? শোন, এক কাম করি, বাক্সটা লই আমরা সবাই বলাই শিখা। না না আব্বা, কি কইতাছো? ওরা তো পুলিশ কেস হইব, তারপর সারা জীবন পালাই বেড়ান লাগবো। অনেকটা বুদ্ধি বের করুন লাগবো আব্বা। কথা তো তুই ঠিক কইছ। তাহলে এক কাম কর, তুই না ওই পোলাটারে কয়েকদিনের মতো পটানোর ব্যবস্থা কর। পোলাটা যদি তারা পছন্দ করে তাহলে অল্লকে তোর বিয়া দিয়ে দিব। আর এরকম একটা বড় লোক পোলা যদি পাই তাহলে আমাকে আর কি লাগে? কি কইতাছো আব্বা এটি? আমি যা কইতাছি ভাইবা চিন্তা করতেছি, তুই একটু চিন্তা কর। কিন্তু উনি কি রাজি হইব? রাজি নেওয়ার কি আছে? এতিম পোলা, টাকা পয়সা ছাড়া তো আর কিছু না। আব্বা বুদ্ধিটা কিন্তু খারাপ দাও নাই, ভালোই। তাহলে শোন, মনোযোগ দিয়ে শোন, একটু বেশি করে সাইজা গুইজা ওর নিয়ে ঘুরতে যাবি। অন্তর এইটাই একমাত্র রাজ। ঠিক আছে আব্বা। মাথাটা কিছু কিন্তু ঢাকা শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু এখান থেকে অনেক দূরে। সমস্যা নেই, তুমি পাশে থাকলে সব জায়গায় অনেক সুন্দর। তাই নাকি? আপনি মালয়েশিয়া কি করতেন? গোলের বিজনেস। আমার একটা বড় ভাই ছিল, তার পার্টনার ছিলাম আমি। ওয়াও, তার মানে আপনি আবার মালয়েশিয়া চলে যাবেন? না, আর যাব না, একেবারে এখানেই থাকবো। তাহলে তো অনেক ভালো হয়। আচ্ছা, আপনার নৌকায় চড়তে কেমন লাগে? খুব ভালো লাগে। চলবেন আমার সাথে? চলো। বাহ, তোমাকে তো গহনা পরে অনেক সুন্দর লাগছে। আপনাকেও কিন্তু সেখানে তো অনেক সুন্দর লাগছে। নেক্সট টাইম যখন দুবাই যাব তোমার জন্য অনেক গহনা নিয়ে আসবো। সত্যি? সত্যি। ঠিক আছে। ঘুরতে কেমন লাগছে? ঘুরতে অনেক ভালো লাগছে, এখানকার প্রকৃতি এত সুন্দর। কেন মালয়েশিয়া থেকে ভালো লাগতো না? মালয়েশিয়া তো আমাদের দেশ থেকে আরো বেশি উন্নত। না মানে মালয়েশিয়া অনেক সুন্দর, সেখানে অনেক উঁচু উঁচু দালান, কিন্তু এখানকার প্রকৃতি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানকার মানুষ এত আপন। সব মিলে খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই, প্রিয় মানুষ পাশে থাকলে সবকিছুই ভালো লাগে।
তুমি কিভাবে বুঝলে তুমি আমার প্রিয় মানুষ? তা না হলে কি আপনি আপনার মূল্যবান সময় আমাকে দিতেন বলেন? তুমি কি আমাকে পছন্দ করো? জানি না। আচ্ছা, আপনি একটানা কতগুলো ফুচকা খেতে পারবেন? অনেকগুলো ফুচকা খেতে পারবো, এতগুলো ফুচকা খেতে পারবো যে তুমি কল্পনা করতে পারবে না। কি বলছেন? ঝাল বেশি হলেও খেতে পারবেন? তাহলে তো আপনার সাথে বাজি রাখতে হয়, দেখবো আপনি কতগুলো ঝাল ফুচকা খেতে পারেন। ঠিক আছে। রেডি? 1 2 3 স্টার্ট। আপনি হেনি কি করতেছেন? কেন, কি হয়েছে? আপনার লাগে আমার কথা আছে, চলেন। আপনি অনলাইনে ঘুরতেছেন গেলিগা? হ্যাঁ ঘুরতেছি তো, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা। আপনি ওর মধ্যে এমন কি পাইছেন যেটা আমার মধ্যে পাইতেছেন না? আমি কোর থেকে দেখতে খারাপ? আজকের পর থেকে আপনি ওর লগে ঘুরবেন না, আপনি শুধু আমার লগে ঘুরবেন। আমি আপনার অনেক ভালোবাসি, আমি আপনার লগে প্রেম করতে চাই। এই পাগল হয়ে গেছিস তুই? তোর মাথা ঠিক আছে? আমি ওকে ভালোবাসি, ওকে আমি পছন্দ করি, আর তোকে শুধু আমার বোনের চোখেই দেখি। নেক্সট টাইম থেকে এমন উল্টাপাল্টা কিছু বাধা আনবি না। আয় মুন্নি, দরজা খোল। খুলতাছস না কি জন্য? কি রে কি রে এই দরজা বন্ধ করে ভিতরে কি করছ তুই? আব্বা, আমরা যে প্ল্যান করছি ওই প্ল্যান হইব না। কিসের প্ল্যান? আরে ওই পোলারা যে বিয়ে করার প্ল্যান করলাম না, ওটা হইব না। কেন, সে কি কইছে? ওই নাকি রোমানারে ভালোবাসে। স্বার্থপর একটা, বুঝছো? পুরো দুনিয়াটা স্বার্থপর। ওই মাইয়ার অবস্থা আমার হচ্ছে ভালো, তাই তার মন বলছে ওই মাইয়ার প্রতি। কি মুখ খারাপ। আব্বা এখন কি করবা? কাম করছো, ওই ব্যাগটা ল, ওর সোনা দানা টাকা পয়সা নিয়ে আমরা অন্য কোথাও চলে যাই। হ, আজকে যাইবা, কালকে পুলিশের কাছে যাইব, তারপর পুলিশ এসে ঠিকই খুঁজা বাইর করব। সে আমাদের জন্য অনেক কিছু করছে, কি দরকার আছে এগুলা করার? যা করছে তার জন্য শুকরিয়া আদায় করো। কোনো শুকরিয়া আদায় করার কিছু নাই মা, আমরা ওনার সেবা যত্ন করছি, এর লেগে আমাকে কিছু টাকা পয়সা দিছে, এনে শুকরিয়া আদায় করার কি আছে আব্বা কও তো মারে? ওর ব্যাগে যা আছে তা দিয়ে আমাকে সারা জীবন পার হয়ে যাব, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কিন্তু কি করা যায়, কি করা যায়, চিন্তা কর কি করা যায়, কেমনে করুন? আব্বা আমি একটা বুদ্ধি পাইছি। আম্মা, তুমি তো সবই শুনলা, এখন তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তুমি ভালো বলতে পারবা ওনার সাথে আমার বিয়া দিবা কিনা। বিয়ে যেহেতু করতেই চাস, ছেলেও নিজের পায়ে দাঁড়িয়েছে, আমার আর কি আপত্তি থাকবে? এত তাড়াহুড়োর কিছু নেই। আমি যেহেতু ঢাকাতে নতুন এসেছি, একটু সেটেল হই, সময় মতো সব কিছু করে ফেলবো। সেটাই ভালো। ঠিক আছে, অসুবিধা নেই, নেন না একটা বিস্কিট খান। দেখ, তোরা কিন্তু বিপদে পড়বি, পুলিশি ঝামেলায় জড়াবি, এত লোভ করিস না। তোর মার কথা শুনিস না। শোন, তুই কি বুদ্ধি পাকিস এটা আগে কম। কমু আব্বা, তার আগে কও আমি যা করতে কমু তুমি ঠিক ওইটাই করবা।
আগে তো ক, শুনি আগে, তারপর। শোন, আমরা তো তোর লগে আছি, সমস্যা কি? তুই ক, আমরা শুনতেছি। ওনারা একবারে গুম করে ফেলাম। গুম করবি? কেমনি করবি? আজকে খাওয়ানোর সময় ওর খাওয়ানোর মধ্যে বিষ ঢুকাই দিব, তারপর আর কি ওটা খায়া যখন মরে যাইব, তারপর আর লাশ গুম করে ফেলবো, কাকপক্ষী টের পেব না আব্বা। একটা থাপ্পড় খাবি? শয়তান মাইয়া, সামান্য কিছু টাকা পয়সা লিগা তুই মানুষ খুন করবি? মা একটা বার ভাবো, আঙ্গু জীবন পুরোই পাল্টে দেব মা। তাছাড়া আমরা গরিব হয়ে আছি, সবসময় কি গরিবই থাকবো? গরিব দেখে কি আঙ্গু বড় লোক হওয়ার স্বপ্ন থাকবো না? তারপরও মানুষ খুন করবি, এটা কেমন কথা? অবশ্যই হইতে পারে, কেন হইতে পারে না? সারাটা জীবন আমরা গরিব হয়ে আছি এই ভাগ্যক্রমে। শোনো, আজকে একটা মোক্ষম সুযোগ পাইছি, এই সুযোগ হাতছাড়া যদি করি, এই গরিব কপাল সারা জীবন ঠুকি লইয়েই থাকবো। আব্বা ঠিকই কইছে মা। আব্বা কেমনে কি করবো কিছুই তো বুঝতে পারতেছি না। আমি তো বুঝতেছি না, ওরে যে গুম করুম, মানে কেউ যদি টের পাই আসে গা। টের কেমনে পাইব? আরে ওই কইছে না, ওই এতিম পোলা, বাপ মা যাই তো কেউ নাই, খোঁজ খবর কেউ নেব না, আর ওর আত্মীয় স্বজন বা কাছের ধারে কেউ তো জানে না ওই যে আঙ্গু বাড়িতে আছে। এই ফাঁকে যদি ওরে মাইরা গুম করে ফেলাই দিই, কাকপক্ষীও টের পাইব না, ভূতেও টের পাইব না। কিন্তু একটা সমস্যা আছে, ওর লাশ আমরা খুই খুব করুম। আঙ্গু বাড়ির পিছনে, বাড়ির পিছনে ডাইন সাইডে যে বাগানটা আছে না, ওই বাগানে তুমি পুঁতা দিবা। আর তুমি তো খোঁড়ার কাজ খুব ভালোই পারো আব্বা, এই কাজটা তুমিই করবা, আমরা দরকার লাগে সাহায্য করবো। কি কর মা? আমি করুম, এই কাজ আমি করুম। আর ওই বাগানের পেছনে যে ডোবা আছে, মানুষকে ভূতে ওইখানে যায় না। আমি এডি কইতেছিলাম, কিন্তু কখন খাওয়ামু বিষ, কেমনে দিমু? মা তুমি আজকে খাওয়ানোর সময় খাওয়ানোর মধ্যে বিষ মিশাই দিবা। আমি পারুম না। তা পারবা কে? মায়াটার ভবিষ্যৎ তো তোর চিন্তার মধ্যে নাই। একটা চিন্তা করে দে, ওর কাছে যে টাকা পয়সা সোনা দানা আছে, ওইটা দিয়া আমার মাইয়ার ভবিষ্যৎ হয়ে যায়। তারে মানছে আমার মায়াটারে সুন্নি করে দেখ। তুই ওর কথা একবার চিন্তা করবি না? আব্বা থাক, মা লগে তো রাগারাগি করার কিছু নাই, উনারা দেখে বুঝাই দিতেছে উনি কিছুই করবো না, যা করার আমিই করবো। তুমি ওই সাবুমার দোকান থেকে আর সময় পাউডার বিষ কিনে নিয়ে আইবা। আমি এখনই যাইতাছি। আব্বা আনছো? হ্যাঁ আছি তো, দাঁড়া। আরে এমনি মিশালে হইব, ভালো করে মিশাল লাগবো। এবার এক কাম কর, ডাক দে। আমি ডাক দিব? না না না, তুমি ডাক দাও। আমি দেব? বাবাজি, বাবাজি খাইতে আসো। বাবাজি, আপনারা বসে পড়েছেন? তুমিও বসে পারো না, খাওয়া শুরু করে দাও। কি দেখতেছো বাবাজি? খাও। না মানে আপনারা খুব ভালো মানুষ, আমাকে না চিনে না জেনে আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, এত আপ্যায়ন করছেন, সত্যি আপনারা খুব ভালো মানুষ। আপনার হাতে রান্না ঠিক যেন আমার মায়ের হাতে রান্নার মতো। আপনি খাইতেছেন না কেন? আমি দিতেছি তরকারি। দেন দেন দেন।
কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? না না, এমনিতেই। বাবাজি, আপনি খায়েন না। আপনার হাতে ময়লা, আপনি হাতটা ধুয়ে আসেন। ও, আমার হাতে তো ময়লা। ময়লা? হাতটা ক্লিন করে আসি। যাও বাবা যাও। হ্যাঁ আরে মা, ওই শালি বেটি শালি, তুই এটা কি করলি? তোর ইসকাম জব দিমু। মা, তুমি কিন্তু আমাকে পাকা দানে মই দিছো। কত কষ্ট করে আমি আর আব্বাই প্ল্যান করছি, আর তুমি পানি ঠেলা দিলা। সে আরেকজনের সন্তান, এই কাজ আমি করতে পারব না, আমি করতে দিব না। তো কি হয়েছে? তুই আমার ভাইয়ের পাপ পুনিয়া সিনেমিনি কাট। কি ব্যাপার, খাবার পড়ে আছে যে? বাবাজি, আমি ফালাইছি, বিলাই মুখ দিছিল। হ্যাঁ হ্যাঁ, বিলাই মুখ দিছিল। তো তোমার খাউনটা দিয়ে তো। আপনি এটা খান। মা, মাছতে মাছতে। মাছের বড় চাকরি দিতেছে আব্বা। হ্যাঁ, দে দে দে। নেন, এটা দিতেছে। হ্যাঁ না, তুমি আমার মা না, মা নামের কলঙ্ক। অভাবে সংসার আমার একদম ভালো লাগে না আব্বা। প্রতিদিন ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া লাগে। নেল পালিশ দিতে পাই না দেখে মেনশন কাছ থেকে চুরি করে নেল পালিশ দেওয়া লাগে। মেনশন বাড়িতে টিভি দেখতে গেলে দূর দূর করে দাঁড়ায় দেয়। কুত্তার মতো কেমন জীবন হয়ে গেছে আব্বা। গরিব থেকে কেমন কোনো দাম নাই। আর উনি আছেন মানুষের প্রতি মায়া নিয়া। নিজের ঘরে কি হইতেছে না তার কোনো খবর নাই। এই জীবন আমি রাখুন না, এই জীবন হাত থেকে না তোমার অনেক ভালো। আমি বাঁচতে চাই না। শোনো শোন মা, মা মা, একটু শান্ত একটু শান্ত। এর মধ্যে আমি একটা কাজ করে ফেলেছি। কি কাজ? ওই যে অল্প একটু পাউডার বাকি ছিল, ওর খাওয়ানোর পানির বোতলে মিশাই দিছি। ঘুমের মতো কি কইতাছো? সত্যি না, মানে ধর মরতে পারে না মরতে পারে। আব্বা চলো আমরা বালিশ চাপা দিয়ে মেরালাই। যদি বিষ খায়া মইরা যা তো মইরা গেল, আর যদি না মরে বালিশ চাপা দিয়ে মেরালাম। ঠিক আছে তো, অনেক চল যাই। আয় করিম মিয়া, কি 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 এত রাতে কি? না ছেলে মেয়ের দিকে ভাবলাম খোঁজ খবর নিয়ে যাই। এত খোঁজ খবর নেওয়ার দরকার কি? আমরা একটা জরুরি কামে যেতেছি, আপনি যান। কি এমন জরুরি কাজ করিম মিয়া? চাচা আপনারা থেকে সুজানা লাগবো কে লিগা? সেই কামে আইছেন ওই কামে যান। রহস্যজনক আচরণ। আজ 20 বছর আমার বাড়িতে থাকো, এরকম চেষ্টা কোনদিন দেই নাই। ব্যাপার কি? হাতির 5 পা দেখছো? শোনেন, সময় বদলায়। আরো একটা কথা শোনেন, আপনার এই বাড়িতে আমরা আর থাকতাছি না, অন্য ভাড়া দিয়ে দেখেন। আব্বা এডি কি কইতা? চাচা আব্বা আজকে একটু বেশি খেলাইছে তো, এর লাগি উল্টা পাল্টা কথা কইতাছে। ও, এদিকে তার বাপের আজকে এই অবস্থা। কে চিনি?
কি ব্যাপার চাচি? আপনার মন খারাপ নাকি? আপনি বয়ে বয়ে কাঁদতেছেন যে? কি হয়েছে চাচি? মায়ের নে বয়ে বয়ে কান দেখেন, এটা কি তোরে কওয়া লাগবো? তুই এনে কেন? কি চাই তোর? আমার কিছু চাই না, আমি সাজিদের কাছে আইছি। ও কই? সাজিদ চলে গেছে। চলে গেছে মানে? কি কইতাছেন চাচা? উনার তো চলে যাওয়ার কথা না। উনি উনি অতিথি, উনি কাজের লেগা ঢাকায় আইছিল, কাজ শেষ এখন চলে গেছে। ও, তার মানে আপনাকে সবকিছু কইয়া দিয়েই গেছে? কয়ে গেছে মানে? কি কইছো? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। চাচা আমার সবকিছু খুইলা কোন তো। আপনারা কি কিছুই জানেন না? আর উনি গেছে কই? আই তোর আমি কইছি না চলে গেছে, তারপরে জিলাপির মতন কথা বেঁচেতেছস কি লিগা? উনি কি সারা জীবন আঙ্গুলকে থাকতেইছে নাকি? থাকতে হয় না ঠিক আছে, কিন্তু ওনার তো এইভাবে চলে যাওয়ার কথা না। এই 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 তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি কি করতে চাও? চাচা আপনি কিচ্ছু বুঝতে পারতেছেন না? বুঝছি, আপনি কিছুই জানেন না। আমি সব খুইলা কইতেছি। চাচা, উনি আপনার একমাত্র ছেলে বিট্টু। 15 বছর আগে যে পালাই গেছিল মায়ের ভয়ে, এই সেই বিট্টু। মা, বিট্টু আমার খাবার খেয়ে ফেলাইছে। খাবার খেয়ে ফেলাইছে? কই ওই কই? ওদিকে গেছে। খারা চল। ছোট বোনের খাওয়া খায় ফেলাইছস? তোর কত বড় সাহস! আজকে তোর একদিন কি আমার একদিন, তুই আজকে বাড়িতে আয়, তোর মাইরাই ফেলামু। কেন তুই অসভ্য পোলা? দাঁড়া। আর তোকে শুধু আমার বোনের চোখেই দেখি। নেক্সট টাইম থেকে এমন উল্টাপাল্টা কিছু মাথায় আনবি না। তোরে কি বিট্টু বিট্টু ভাই কথা কইছে? হ্যাঁ, আমারও তো প্রথম দিনই কইছে। ওই যে টিভি কিনতে যাওয়ার সময় যেদিন আমারে টাকা দিয়ে সাহায্য করলো, ওই দিনই তো যাওয়ার সময় হঠাৎ আম্মা দেখলে খুশি হইব, আমি যাই তাইলে। বেবলি, ভেবলি? তুমি ভেবলি? ঠিক ধরেছি তাই না? আপনি এই নাম জানেন কেমনে? এই নাম ধরে কে তোমাকে ডাকতো? আমার একমাত্র বন্ধু বিট্টু। আমি সেই বিট্টু। কি? তুমি আমগো বিট্টু? মানে তুমি মুন্নির ভাই বিট্টু, ওই যে ছোটবেলায় হারিয়ে গেছিলা? বিট্টু, এতদিন কোথায় ছিলা তুমি? না মানে আপনি? কুল ডাউন, আমি তোমাকে সব বলছি। সেদিন আমার মা আমার উপর খুব রেগেছিল, আর মায়ের হাতে মায়ের খাওয়ার ভয়ে আমি একটা ট্রাকে উঠে যাই। সেই ট্রাক চলে যায় চট্টগ্রাম। তারপর চলে গেলাম চট্টগ্রাম। সেখানে তো আমি কিছুই চিনি না, তবে একটা লোক আমাকে আশ্রয় দেয়। আমাকে 1 বছর আশ্রয় দিয়েছিল। উনি খুব ভালো মানুষ। উনি আমাকে চোরাইভাবে একটা জাহাজে করে মালয়েশিয়াতে পাঠিয়ে দেয়। সেখানে একটা বড় ভাইয়ের মাধ্যমে আমি গোল্ডের বিজনেস শুরু করি। অনেক টাকা ইনকাম করেছি। এই সব কিছু আমার বাবা মা আর বোনের জন্য। তাদেরকে ভালো রাখতে চাই আমি। দীর্ঘ অনেক বছর ধরেই বাবা মা বোনকে আমি দেখি না। আমি তাদেরকে অনেক মিস করেছি। আমি জানি আমাকে ছাড়া তারা একটু ভালো ছিল না, তারা অনেক খারাপ অবস্থায় ছিল। এখন যেহেতু আমি ফিরে এসেছি, আমি তাদেরকে ভালো রাখতে চাই। তাহলে ওনাদের বলেন নাই কেন? বলিনি, এখনো বলতে চাই না, কারণ আমি শুনতে চাই তাদের আর কি কি সমস্যা আছে, আর জানতে চাই এখনো বিট্টুর উপরে অভিমান আছে কিনা। সামনে তো আমার জন্মদিন, ভাবতেছি জন্মদিনে সারপ্রাইজ দিব। আমি বিট্টু সব বলে দিব। আর হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও বলে দিও না। কি ব্যাপার? আপনারা কেউ কোনো কথা কইতেছেন না কেন? সাজিদ কই? কই উনি কোন না? কি
কি হলো কস না? কই গেছ উনি? চাচি কথা কন। da da da